ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে আবার মুখোমুখি দুই পুরনো প্রতিদ্বন্দ্বী ভারত আর ইংল্যান্ড, যাকে বলা হয় লাগান ম্যাচ। যে দেশটা এই ভারতকে কবজা করে রেখেছিল প্রায় 200 বছর ধরে, যারা এই দেশ থেকে কোটি কোটি টাকা ধনসম্পদ লুট করে নিয়ে গেছে নিজেদের দেশের, সেই ইংরেজদের বিরুদ্ধে ক্রিকেটের যুদ্ধ মানে শুধু খেলা নয়, অনেক হিসেব মেলানোর লড়াইও। আর মঞ্চটা যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ, আর এ যখন ফাইনালে ওঠার ম্যাচ, তখন তো আগুন ঝরানো এক যুদ্ধ হবেই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাই এখনই যেন পাওয়া যাচ্ছে বারুদের গন্ধ। চারদিকে যুদ্ধের আবহ, তার মধ্যে এই ক্রিকেট যুদ্ধ নিয়ে কম উত্তেজনা নেই সারা দেশে। এই যুদ্ধে কিন্তু ভুলের সুযোগ খুব কম। একটা ভুল সিদ্ধান্ত, একটা খারাপ ওভার, আর মুহূর্তের মধ্যে হারের দিকে চলে যেতে পারে দল। তাই শুধু ভালো ক্রিকেট খেললেই এই লড়াইয়ে জেতা যাবে না। সঠিক পরিকল্পনা, কৌশল ও জেতার জন্য মরিয়া মানসিকতারও প্রয়োজন। আর প্রয়োজন প্রতিপক্ষকে ভালো করে বুঝে নেওয়া। কোথায় তাদের শক্তি, কোথায় দুর্বলতা, কোন ক্রাইসিসে তারা কি করতে পারে, এ সবই বুঝে নিতে হবে টিম ইন্ডিয়াকে। অনেক তো হলো প্রথম 11 নিয়ে আলোচনা, কার দলে থাকা উচিত, কার উচিত নয়। এখন তোমরাও সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। তাই এই ভিডিওয়ে ভারতের প্রথম 11 নিয়ে নয়, আলোচনা করব ইংল্যান্ডের কোন কোন দিকগুলোর ওপর বিশেষ নজর দিতে হবে ভারতীয় দলকে। শত্রু শিবিরের প্লাস মাইনাস জানা না থাকলে কিন্তু ঘোর বিপদ। সেই মাইনাস প্লাসগুলো কি কি, চলো একবার করে দেখে নিই সেগুলো। সবার আগে আলাদা কৌশল তৈরি করতে হবে উইল জ্যাক্সের জন্য। 4 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ খেতাব জিতে নিয়েছে সে। বারবার দলকে বিপদের হাত থেকে টেনে বার করে নিয়ে এসছে জ্যাক্স। 7 নম্বরে ফিনিশার হিসেবে এবং 6 নম্বর বোলার হিসেবে সে দারুণ এফেক্টিভ। এই বিশ্বকাপে ডেথ ওভার্সে নেমে 162 রান আর কেউ করতে পারেনি। সব মিলিয়ে 191 রান করেছে সে। ভারতের লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে বা অক্ষর প্যাটেলের চেয়ে পারফরমেন্সে অনেক এগিয়ে রয়েছে এই উইল জ্যাক্স। এবার আসি ইংল্যান্ডের অন্যতম বিপজ্জনক নতুন বলের বোলার জোফরা আর্চারের কথায়। এই টুর্নামেন্টে সেরা ফর্মে আছে জোফরা। শুরুর দিকেই ভারতের 3-4টে উইকেট তুলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে সে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ার প্লেতে ভারতের কি হয়েছিল মনে আছে তো? ইংল্যান্ড শিবির জানে ভারতের টপ অর্ডারে ধস নামাতে পারলে তাদের হারানো অনেক সোজা। সেই জন্যই জোফরাকে সামলানো ভারতের বড় চ্যালেঞ্জ। তার 10টা উইকেটের মধ্যে 8টাই সে নিয়েছে পাওয়ার প্লেতে। ইংল্যান্ডের বোলাররা পাওয়ার প্লেতে এ পর্যন্ত 18টা উইকেট ফেলেছে। ভারত কিন্তু শুরুর 6 ওভারে 12টার বেশি শিকার করতে পারেনি। এ পর্যন্ত 5টি ম্যাচে প্রথম 6 ওভারে যে 114টা বল করেছে জোফরা, তার মধ্যে 66টাই ছিল ডট বল। আরও একটা কথা, যে সঞ্জু স্যামসন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 97-এর দুরন্ত ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন, সেই সঞ্জুকে 5টে টি-20 ইন্টারন্যাশনালের মধ্যে 3বারই আউট করেছেন এই বিধ্বংসী পেসার। ম্যাচের কৌশল তৈরির সময় প্রতিপক্ষের এই দুই খেলোয়াড়ের কথা মাথায় রাখতেই হবে গম্ভীরদের। ইংল্যান্ডের যে দুর্বলতাকে সবচেয়ে ভালো করে কাজে লাগানো দরকার, তা হলো তাদের টপ অর্ডার ব্যাটারদের ফর্মে না থাকা। দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার কেউই ভালো ফর্মে নেই। দুজনে মিলে গড়ে জাস্ট 12 রান করে তুলেছেন। সল্ট ইংল্যান্ডের হয়ে গত 13টি টি-20তে সেঞ্চুরির কাছাকাছিও পৌঁছতে পারেনি। বাটলারের অবস্থা আরও খারাপ, শেষ 5টা ম্যাচে ডাবল ফিগারেও পৌঁছতে পারেনি সে। তবে এই বিশ্বকাপটা সে শুরু করেছিল 21 বলে 29 রানের একটা ইনিংস খেলে, এবং সেটা কিন্তু এই ওয়াংখেড়েতেই। 2022-এর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বাটলারের সেই 116 রানের বিধ্বংসী ইনিংসের কথা মনে আছে তো? সেও এই ওয়াংখেড়েতেই। ইংল্যান্ডের প্রথম 6 ব্যাটসম্যানের ব্যাটিং গড় এই মুহূর্তে মাত্র 21.9, শুধু নামিবিয়া এবং ওমানের প্রথম 6 ব্যাটারদের চেয়ে বেশি। অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটাই সবচেয়ে বড় সত্যি, এবং এই টপ অর্ডার ফেলিওরই সেমিফাইনালের আগে ইংল্যান্ডের সবচেয়ে বড় চিন্তার বিষয়। ভারতের স্ট্রাইক বোলারদের শত্রুপক্ষের এই দুর্বল জায়গাটাতে নির্মম আঘাত করতেই হবে, তাহলেই অর্ধেক কাজ সারা হয়ে যাবে। ভারতের টপ অর্ডার কিন্তু ইংল্যান্ডের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে। ইংল্যান্ডের সেরা 6 ব্যাটারের রান যেখানে 877, সেখানে ভারতের প্রথম 6 জন তুলেছে 1180 রান। ইংল্যান্ড টানা 5 ম্যাচে জিতে এসেছে বলে ভাববেন না, ভারতের চেয়ে অনেক এগিয়ে তারা। এই টুর্নামেন্টে এখনও ফেভারিট টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের হার ও প্রথম ম্যাচে ইউএসের বিরুদ্ধে তাদের চাপে পড়া ছাড়া
ভারতের আর কোনো নার্ভি মোমেন্ট এসছে কি? মনে তো হয় না। জিম্বাবুয়ের বিরুদ্ধে 254, সেই ম্যাচের শেষ 4 ওভারে 69, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 195 রান তাড়া করে জেতা, এগুলোই বুঝিয়ে দেয় ভারতের ব্যাটিং কতটা শক্তিশালী। এ পর্যন্ত ডেথ ওভারে মানে শেষ 4 ওভারে ভারতের ব্যাটাররা বাউন্ডারির বাইরে বল পাঠিয়েছেন 57 বার। ইংল্যান্ডের এই সংখ্যাটা সেখানে 44। এই দাপুটে ব্যাটিংকে দমিয়ে ভারতকে হারানো ইংল্যান্ডের পক্ষে যে মোটেই সহজ হবে না তা হ্যারি ব্রুকরা খুব ভালো করেই জানেন। তারাও ভারতের দুর্বল জায়গাগুলো খুঁজে বার করার হোমওয়ার্ক সেরেই মাঠে নামবে। ওয়াংখেড়ে স্টেডিয়াম জস বাটলারের কাছে পয়া হলেও ইংল্যান্ডের কাছে নয়। এখানে তারা গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে। গত বছর এই মাঠেই ভারতের কাছে 150 রানে হেরেছিল তারা। অভিষেক সেই ম্যাচে 54 বলে 135 রান করেছিল এবং আরব সাগরের পাড়ের এই মাঠেই 2023 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে ইন্টারন্যাশনালে রেকর্ড রানে হেরেছিল ইংল্যান্ড। আর অন্যদিকে ভারত 2017 পর থেকে এই স্টেডিয়ামে কোনো টি-20 ম্যাচ হারেনি তারা। এবার জসপ্রীত বুমরা বনাম টিম ইংল্যান্ড প্রসঙ্গে তো আসতেই হবে। সারা টুর্নামেন্টে বিপক্ষের ব্যাটারদের মাত্র 3টি 6 হাঁকাতে দিয়েছেন এই ফাস্ট বোলার। ভারতের বোলিংয়ে সবচেয়ে বড় ভরসা এই ভদ্রলোকই, যার ইকোনমি রেট মাত্র 6.3। টি-20তে যা অবিশ্বাস্য। ভারত যখনই বিপদে পড়ে তখনই বুমরা টিম ইন্ডিয়ার ট্রাম্প কার্ড হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে প্রথম 2 ওভার ও শেষ 2 ওভার বোলিং করেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 11তম ওভারের আগে জাস্ট 1 ওভার বোলিং করেছিল বুমরা, যাতে শেষ দিকে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের গতিকে লাগাম লাগাতে পারে। আর সব শেষে ফিল্ডিং। বড় ম্যাচে প্রায়ই দেখা যায় একটা ক্যাচ মিস, একটা মিসফিল্ড, আর সেই একটাই ভুল ম্যাচের গল্প বদলে দেয়। ইংল্যান্ডের ব্যাটাররা সুযোগ পেলে কিন্তু ছাড়বে না। তাই ভারতের জন্য প্রতিটা ক্যাচ, প্রতিটা রান বাঁচানো এই ম্যাচে সোনার মতো মূল্যবান। সবচেয়ে বড় যুদ্ধ চাপের সঙ্গে লড়াই। এই ধরনের ম্যাচে শুধু ব্যাট আর বলের লড়াই হয় না, হয় প্রবল স্নায়ুর লড়াইও। যে দল চাপ সামলাতে পারবে সেই দলই শেষ পর্যন্ত এগিয়ে থাকবে। ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাথা ঠান্ডা রাখা। যখন ম্যাচ হাতছাড়া হচ্ছে মনে হবে, ঠিক তখনই ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে ম্যাচের মোড় ঘোরানো যায়। ক্রিকেটে কখনো কখনো পরিকল্পনাই ম্যাচ জেতায়। যদি ভারত শুরুটা ভালো করতে পারে, মিডল ওভারে চাপ তৈরি করে, ফিল্ডিংয়ে ভুল না করে, আর চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখতে পারে, তাহলে ইংল্যান্ডকে হারানো অসম্ভব নয়, বরং সেই ম্যাচই হয়ে উঠতে পারে এই বিশ্বকাপের সবচেয়ে বড় নাটকীয় লড়াই। তোমরা কমেন্ট করে জানাও কারা এই ম্যাচে এগিয়ে এবং জয়ের হাসি হাসবে কারা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর এমন ক্রিকেট বিশ্লেষণ পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।